গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তো এখন বাজে সকাল 7টা, আর সকাল 7টায় আমরা পেরিয়ে পড়েছি গাড়ির মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা গাড়ির মধ্যে বসে আছি। তো কোথায় যাচ্ছি বলো তো? সেটাই তোমরা দেখতে থাকবে যে আমরা কোথায় যাচ্ছি। এখন কিন্তু বলবো না, তো অলরেডি সেখানে পৌঁছে গেছি। এই যে গেটের বাইরে আমরা দাঁড়িয়ে আছি, এখনো কিন্তু ভেতরে আমরা ঢুকিনি, গেটের বাইরেই ওই যে পেছনে টিয়া। তো আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটা কিন্তু টিয়াকেই নিয়ে। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা তো দেখতেই পারবে আমরা কোথায় যাচ্ছি। অলরেডি এখানে চলেও এসেছি, তো চলো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। তো এই জায়গাটা তোমরা অনেকেই চিনতে হয়তো পারছো। আর এই যে ঢুকে গেছি গেটের ভেতরে। তো এই দেখো আমরা চলে এসেছি কোন জায়গাটা বলো তো? এটা হচ্ছে দিদি নাম্বার 1। তো দিদি নাম্বার খেলতেই আমরা এখানে এসেছি। তো তোমরা কিন্তু আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা কিন্তু দেখতে থাকবে। তো কেমন হয়? তো এই দেখো আমরা অলরেডি ভেতরে ঢুকেই গেছি। দেখো চারিদিকটা আমার তো ভীষণ ভালো লাগছে, যে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে এখানে আমি আসবো। তো এখানে এসে আমার যে কি ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখানে এসে ওই যে সবাই বসে আছে আর আমি তো ভিডিও বানাচ্ছি, আমার তো খুবই ভালো লাগছে। তো এই যে রাস্টিয়া, এরা দুজনও যেসব করণীয় যেসব কাজ থাকে সই করার কাজগুলো সেগুলোই ওরা সেরে ফেলছে ওরা দুজনা। তো এই যে টিয়ার মায়ের সাইডে দাঁড়িয়ে আছে, আর রাজ আবার ঠিকঠাক করে দেখছে টিয়া সব ঠিকঠাক করছে। তো তো আমি তোমাদের কি বলবো, আমার তো খুবই ভালো লাগছে। তো আমরা চলে এসেছি কফি শপে। এটা হচ্ছে দিন নাম্বার 1-এর এই খেলার ওই জায়গাটায়, ওদেরই এই জায়গাটা। তো ওরাই আমাদের কফি খেতে দিল, যার যেটা ইচ্ছা সে সেটা খাবে। তো আমি সকাল সকাল কফি খেয়ে নিলাম। তো এবার চলে এসেছি আমরা ভেতরে, খেলাটাও আরম্ভ হয়ে গেছে। তো আমরা বসে পড়েছি। এই দেখো রাজটিয়া। তো টিয়াকে তো বলো, তোমরা তো প্রথম লুক টিয়া দেখলে আসার সময়, তো এখন টিয়াকে চেনাই যাচ্ছে না। আর রচনা ব্যানার্জি, আমি ওনাকে তো সামনাসামনি দেখে আমার তো ভীষণ ভালো লাগছে, যে কখনো স্বপ্নেও ভাবিনি যে ওনাকে এরকম কাছ থেকে দেখতে পারবো। আর উনি ভীষণ ভালো, সবার সঙ্গে খুব মেশে। হট করে যে মানুষের সঙ্গে এইভাবে মিশে যায়, তোমরা না দেখলে কল্পনাও করতে পারবে না যে উনি কত একজন ভালো মানুষ। তো আমার তো ভীষণ ভালো লাগছে, যে কখনো ভাবতে পারিনি এরকম সামনাসামনি দিদি নাম্বার 1-এ বসে শোটা দেখবো। তো খেলাটা প্রায় শেষ হয়ে গেছে। এই দেখো তো কে জয়ী হয়েছে বলো তো? আমাদের টিয়া কিন্তু দিদি নাম্বার 1 হয়ে এসছে। তো ও তো ভীষণ খুশি। আর আমরা গোপাল সোনাদের নিয়ে গেছিলাম। তো দেখো এই দেখো গোপাল সোনারা। তো গোপাল সোনাদের না নিয়ে তো আমরা যাবই না। তো টিয়া তো পুরো স্টেজ থেকে নেমে এসে গোপালগুলোকে ধরে জড়িয়ে কি আনন্দ পাচ্ছে, কারণ ও তো দিদি নাম্বার হয়েছে। তা এই খুশিটা, এর থেকে কি আর বড় খুশি কোনো কিছু হয়? এটা হচ্ছে জীবনের বিশাল পাওয়া। তো এই যে প্রাইজগুলো জিতে নিয়েছি আমরা সব। এই যে রাজ বেরিয়ে যাচ্ছে, আর প্রাইজগুলো নিয়ে ওই যে গাড়ি আছে ওইদিকে, গাড়িটা তো ভাড়া করতেই হবে, কারণ দিদি নাম্বার হয়েছে। প্রচুর প্রচুর জিনিস পেয়েছে, তোমাদেরকে কি বলবো, এত জিনিস পেয়েছে। তো সবগুলোই দেখো ওখানেই সব রাখা আছে। আর এই যে এইসব মানুষগুলো দেখছো, আমাদের তো খেলা হয়ে গেছে, ডিয়া তো ড্রেস চেঞ্জ করে ফেলেছে, প্রচন্ড গরম লাগছে ওর। আর শাড়ি পরেছিল, ও ড্রেসটা চেঞ্জ করে ও বসে পড়েছে, কারণ বলছে এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো আমরাও কিছু একটা খেয়ে নেব, কারণ অনেকটা টাইম এখান থেকে এমনি টিফিন দিয়েছে, তো ভাবছি সেটাই খেয়ে নেব। তো আমাদের সবকিছু রেডি, এই যে গাড়িতে উঠে পড়েছি সব জিনিসপত্র নিয়ে, গাড়ি ভর্তি সব জিনিসপত্র।